আলাদি। বাদশাহ শাহনওয়াজ অনেক গভীর ক্ষত দিয়েছে আমাকে। এই ক্ষত পূরণ করার প্রথম পদক্ষেপ কালো চোরকে দিয়েই শুরু হবে। কাকি, কাকি আস্তে, সাবধানে সাবধানে। এই নিন। ধন্যবাদ মা, উপরওয়ালা সব সময় তোমায় সুখে রাখুক। একে অপরের সাহায্য করা তো আমাদের কর্তব্য। আসুন আস্তে আস্তে। আমাকে এখানে সতর্ক থাকতে হবে। আমি জানি যে এই শ্রমিকদের মধ্যে গুফর লোকও যুক্ত আছেন। এই জন্য আমার চোখ আর কান খুলে রাখতে হবে। কারোর যেন সন্দেহ না হয় যে আমি কে। সাবধানে। আপনি আপনি এই সোনার টুকরোকে চিনতে পারলেন? আগে না। আরে আমি গুলবদন, আমার মা বাবার গুল্লু, সেই শয়তান মা বাবা যার দোকানে এসেছিলেন। আপনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বেশ ধনী বলে মনে হচ্ছে। আরে আপনি তো কাকিকে আমার মায়ের চক্রান্ত থেকে বাঁচিয়েছিলেন। আমি কিছুদিন আগে এই কঙ্কন দুটো ওর ছেলের ঘরে লুকিয়ে রেখেছিলাম, আর এই দুটো চুরি করার দোষ কার উপর দিয়েছিলাম? ওর ছেলের ওপর। আর আমাকে একটা থাপ্পড়ও মেরেছিলেন, মনে আছে? আমার জন্য কত মেয়ের মন ভেঙেছে। আমাকে নিয়ে নিন। ও হ্যাঁ, এ তো কালো চোরের আত্মীয়। এর থেকে পালাতে হবে, নাহলে এ তো আমার পিছনেই পড়ে থাকবে। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। এর আগে আপনার সাথে আমার কোথাও দেখা হয়নি। আমার খুব একটা দরকারি কাজ আছে, আমি আসছি। আমার কথা। সোনার আসর ফির দিব্যি। মা, মা, দেখো আমি কাকে পেয়েছি। পারস্যের বিখ্যাত ক্রেতা বেহরুজ। বেহরুজ দেবী? হ্যাঁ। না তো, আমার নাম তো বেহরুজ নয়। হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি আসছি। সোনার আসর ফির দিব্যি। ভুল আমাদের নয়, ভুল তুই করেছিস।
একে তো আমাদের দোকানে এসে দামি ফুলদানি ভেঙেছিস, মূল্যবান? তার উপর ওই রুকসারকে আমার কবল থেকে বাঁচালি। এর মূল্য তো তোকে দিতেই হবে। 1 লাখ, পুরো 1 লাখ আসর ফি। হ্যাঁ, যদি তুমি এখান থেকে যাওয়ার চেষ্টা করো, রাজকুমারী ইয়াসমিন এখানেই আছেন, ওনার কাছে তোমার নামে নালিশ করব। দেখুন, আপনাদের দুজনেরই বোধহয় কোথাও ভুল হচ্ছে। নাজনীনের সাথে চালাকি করো না, না হলে গ্রেফতার করিয়ে দেব। গুলো যা, সেপাইদের ডাক। এক্ষুনি নিয়ে আসছি। সরুন। ভালো ফাঁসলাম তো আজ। যদি সেপাই এখানে এসে যায় তাহলে আমার সত্যিটা এখানে সবাই জেনে যাবে। এও তো নয়। আলাল হাবিবি, এবার আমি করব কি? ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। ওস্তাদ আপনি? তুমি জিন হয়ে খনিতে কাজ করছো? হ্যাঁ ওস্তাদ, পরিশ্রমের ফল খেতে শিখছি। আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্বই হারিয়ে গেছে, কিন্তু একটা জিনের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। সত্যি তোমার ভাবনা প্রশংসার যোগ্য। কথাগুলোই শুধু আমার ওস্তাদ, এই চিন্তাটা মার আর আমার আকার। মা আমাকে প্রতিদিন একটা না একটা ভালো কথা শেখায়। আপনার বিশ্বাস না হলে আকাকেই জিজ্ঞেস করে নিন, ও এখানেই কাজ করছে। ওনার সংস্কারেরই ফল যে আলাদিন এত ভালো মানুষ হয়ে উঠেছে, আর এই জন্য ঈশ্বর তাকে আশ্চর্য প্রদীপ দিয়েছে। আলাদিন এই খনিতেই কাজ করছে, আমি তো ওকে দেখিনি। ওস্তাদ ওই ওই তো ওখানে কাজ করছে, আপনি যান, দেখা করুন, ও আপনাকে দেখে খুব খুশি হবে। যান ওস্তাদ। তাড়াতাড়ি এসো। আরে ওস্তাদ যে, কেমন আছেন আপনি? সুখে থাকো, বেঁচে থাকো। তোমার তো মনে হচ্ছে আঘাত লেগেছে, কি করে? ওই 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 ওস্তাদ, কালকে আমি মায়ের জন্য জিনিস আনতে গিয়েছিলাম বাজারে, ব্যাস ওখানেই পড়ে গেলাম। শুধু পড়ে গিয়ে এত বড় আঘাত লাগে কি করে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাকে জিজ্ঞেসই করলেন না যে আমি পড়েছি কি করে। আসলে কি হয়েছে, ঘোড়ার গাড়ি আসছিল না, ওকে আমি দেখেছি না ও আমাকে দেখেছে। আমি ধাক্কা খেলাম তো পড়ে গেলাম, আর আমার এত ব্যথা লেগে গেল। ঘোড়ার চোখ তো পাশে থাকে, তোমার চোখ তো সামনে, তোমার দেখে চলা উচিত ছিল। যাই হোক, এইসব ছাড়ুন ওস্তাদ। আপনি জানেন, আপনার থেকে ওই দিন কবিতা শুনবার পরে আমিও আমার কবিতাকে যত্ন করা শুরু করে দিয়েছি। আপনি বললে আপনার আশার খুশিতে একটা কবিতা শোনাই। ঈর্ষাদ ঈর্ষাদ। হ্যাঁ, আগে বলুন। আরে তোমাকে নয়, যাও তুমি নিজের কাজ করো, শোনাও। হ্যাঁ, মন দিয়ে শুনবেন। ঈশ্বরের অনেক কৃপা যে আপনি এলেন খনিতে, ঈশ্বরের অনেক কৃপা যে আপনি এলেন খনিতে। এত মাংস কোথা থেকে আসে বলো একজনের শরীরেতে?
বাহ, আমি কিছু না বললেই ভালো। জিনু, মনে হয় ওস্তাদ আমার কবিতা শুনবার পর অবাক হয়ে গেছেন। আমি এই দুনিয়াকে দেখে দেখে অবাক হয়ে গেছি। এখানে শুধু লোকেরাই আছে, মানুষ হারিয়ে গেছে। বাহ বাহ ওস্তাদ, বাহ। আকা, কবিতা বানানো এনার থেকে শেখো। আর তুমি এরপর আর আমাকে এরম খারাপ কবিতা শোনাবে না, সহ্য করতে পারি না। আর আমি যে তোকে এতদিন ধরে সহ্য করছি তার কি, জিনুর বাচ্চা? এদিকে আয়। আকা, ওস্তাদ ওস্তাদ আমায় বাঁচান। জিনু, জিনু, তুই 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 না জিনু। আরে আলাদিন, দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার হাতে এই আঘাত কি করে লাগলো? কই কিছু না তো ওস্তাদ। এটা নয়, অন্য হাতে। সোনার অসরফির দিব্যি? এই জিনু, হ্যাঁ, আজকে আবার কে কাকের নিচে চাপা পড়লো? সর্বনাশ করেছে। আরে এই তো নকল চোর। প্রিয় সমস্যা। এই নকল চোর এই খড়িতে কি করছে? ছাড়ো। ওস্তাদ, আমি এক্ষুনি আসছি। আসলে আমার বন্ধু খুব বিপদে আছে, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? হ্যাঁ, আমিও। আমি হয়তো ভুল ভাবছি। আলাদিন কালো চোর হতে পারে না। ওকে তো ঈশ্বর ভালো কাজের জন্য বেঁচেছে। ওর ওপর ঈশ্বরের কৃপা আছে। ওকে সন্দেহ করা, ঈশ্বরের সিদ্ধান্তের ওপর সন্দেহ করা হবে না। ওস্তাদ, এটা রাখুন। ধন্যবাদ। এ হতে পারে না। আমি যা দেখেছি সেটা কি ঠিক? আলাদিনের হাতে পরিচয়ের তকমা নেই, আর শরীরে এমন ক্ষত আছে যেন কাল রাতে আমার সঙ্গে কালো চোরের লড়াইয়ে ওই ক্ষত হয়েছে। এর মানে হলো আলাদিনই ওই কালো চোর। সোনার অসরফির দিব্যি? যতক্ষণ না আমি 1 লাখ অসরফি পাচ্ছি ততক্ষণ তোকে ছাড়বো না, যেতে দেব না তোকে। হ্যাঁ, আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। কাকি তো শুধু 1 লাখ আসার ফি দেখতে পাচ্ছে। ও প্রিয় সমস্যাকে সহজে ছাড়বে না। হ্যাঁ জিনু, আমি জানি, কিন্তু আমাদের নকল চোরকে বাঁচাতে হবে। হ্যাঁ? আর ওকে বাঁচানোর একটাই উপায় আছে, জানিস তো? কি? ছাড়ো। আরে পালাবি কোথায় তুই? হ্যাঁ, নাজনীন তোকে ধরেছে, অত সোজা নাই। সিপাহী যদি এখানে চলে আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। চল। পালিয়ে দেখা দেখি। বেহরুজ, আপনি আমার কাকের কথায় দয়া করে কিছু মনে করবেন না। বেহরুজ দেবী, এমনিতে কাকি খুব স্বার্থপর, কিন্তু এনার মন বাঁকা, মানে ভালো। আসলে কি হয়েছে, কাকা একদিন কাজ করে ফেলেছে, তাই অসুস্থ, সেই জন্য কাকি এত চিন্তিত। নয়তো আপনি যতটা ভাবছেন ইনি অত বড়ও শাকচুন্নি নন। আলাদিন, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান করছিস? আমি বলেছিলাম না বেহরুজ, ইনি জানেনই না যে ইনি কার সাথে তর্ক করছেন। বেহরুজ দেবী, আপনি এনার কথায় কিছু মনে করবেন না। আপনি এখানে বাদশার থেকে খনি কিনতে এসছেন তো, তাহলে আপনি যান, নিজের কাজ করুন। খনি কিনতে এসেছে? ও মারে। আজ থেকে এ তোমার জিন আর তুমি এর আকা।
ঈশ্বর তোমাকে এই কাজের জন্যই বেঁচেছেন। এটা সম্ভব নয়। আলাদিনের মতো সৎ মনের ছেলে, যার মায়ের এত সৎ ভাবনা, সে কালো চোরের মতো বহুরূপী হতে পারে না। আমার মা আমাকে শিখিয়েছে যে আমাদের এই দুনিয়াতে একে অপরকে সাহায্য করা উচিত। যদি আলাদিনই কালো চোর হয়, তাহলে এর মানে আশ্চর্য প্রদীপ ভুল হাতে চলে গেছে। এর জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রুকসা, ছাড়ো আমাকে, ছাড়ো! একদিকে তো কালো চোরকে জীবিত কিংবা মৃত ধরবার জন্য পুরস্কার রাখা হয়েছে, আর অন্যদিকে কালো চোরের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে। কালো চোর বাদশাকে তোমার কাছ থেকে মুক্ত করে নিয়ে গেল। তুমি বাদশাকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে গেছো, কিন্তু আমি আমার রুকসারের জন্য বিচার চাই। প্রিয় সমস্যা, আপনার পেছনে সেপাই আসছে, ওই দেখুন। এ সেই সেপাই যাকে আমরা সকালে বোকা বানিয়েছি। তোমরা দুজনে মিলে সিপাহীদের বোকা বানিয়েছো? তাতে তোমার কি? তুমি একটু আস্তে কথা তোমরা বলো। লড়াই বন্ধ করবে। ওর হাতের পরিচয় তকমাটা হারিয়ে গেছিল, তাই এই সেপাই আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই তাকে বোকা বানাতে হয়েছে। মা, মা, ওই দেখো। সোনার আসর ফির দিব্যি সেপাই মশাই, ওই যে মেয়েটাকে দেখছেন, আমাকে মোটা বলেছে। আমি মোটা? এখন একে সত্যি বলার জন্য কি শাস্তি দেব? আজ সেপাই আছেন, কাল সুবেদার হয়ে যাবেন। আপনি থাকতে কেউ এরকম ব্যবহার করবে, সেটা ভালো দেখায় নাকি? ধরো ওকে, ধরো। আরে ওই মেয়েটাকে ছাড়ো, আমি এই দুজন বদমাইশকে পেয়ে গেছি। কে 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 বদমাস? মা, আমি ব্যারুসের পিছু করছি। এমনিতেই আমি থাপ্পড় খেতে অভ্যস্ত। আমি এক্ষুনি আসছি। এই ছুরিতে অজ্ঞান করার ওষুধ লাগানো আছে। এটা আলাদিনের শরীরে একটু ঢুকলেই ও অজ্ঞান হয়ে যাবে। তারপর আমি ওকে এখান থেকে তুলে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাব। এবার এলো পাখি খাঁচার মধ্যে। তোমাদের দুজনকে বেআইনি ভাবে এখানে প্রবেশ করার জন্য আমি গ্রেপ্তার করছি। মহাশয়, আমরা কোনো ভুল কাজ করিনি। আপনি পরিচয় তকমা দেখতে চান তো? এই দেখুন, দেখুন। আরে কিন্তু এই তকমাটা তো ছিলই না। বার করা হয়েছিল। আরে মশাই, আমরা তো এমনি আপনার সঙ্গে মজা করছিলাম। আচ্ছা, এইবার তো আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার এরকম মজা করলে কাজ থেকে বরখাস্ত করে দেব। ঠিক আছে। হ্যাঁ। আরে ওস্তাদ যে, আপনার সাথেই দেখা করতে আসছিলাম। ও, আমি বেরোতে যাচ্ছিলাম আর
ভাবলাম তোমাকে বিদায় জানিয়েই যাই। তো তুমি তোমার কাজ করো, আমি চলি। ঠিক আছে ওস্তাদ, কিন্তু হ্যাঁ আবার আসবেন, আপনি আসলে ভালো লাগে। হ্যাঁ ওস্তাদ, অবশ্যই আসবেন, নয়তো এর পচা পচা কবিতা শুনিয়ে আমায় মেরে ফেলবে। জিনুর বাচ্চা। ওস্তাদ! আজ নিজের প্রতিশোধের নেশায় কত বড় ভুল করে ফেলছিলাম। এই নিরীহ ছেলেটার যদি আমার হাতে ক্ষতি হয়ে যেত, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না।